আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটি সিএসসি ভার্সেস ব্র্যাক ইউনিভার্সিটি সিএসসি। আমরা যারা সিএসসি নিয়ে পড়তে যাচ্ছি বাংলাদেশে স্পেশালি, তাদের মধ্যে মেজরিটি স্টুডেন্টের একটা কনফিউশন থাকে যদি আপনি প্রাইভেটে পড়েন যে এনইসিউর সিএসসি ভালো নাকি ব্র্যাকের সিএসসি ভালো। সো আজকে আমরা এক্সপ্লোর করবো এনইসিউর সিএসসি কেমন হতে পারে অ্যান্ড ব্র্যাকের সিএসসি কেমন হতে পারে। আমি নিজে বর্তমানে নর্থ সাউথে সিএসসি নিয়ে পড়তেছি। তো আজকের ভিডিওতে আমরা যা বলবো, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কস্ট নিয়ে কথা বলবো। কারণ দেখেন, টু বি অনেস্ট, আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, সো আপনার ক্ষেত্রে কস্টটা কিন্তু খুব বেশি বড় একটা জিনিস ম্যাটার করতে যাচ্ছে। তারপরে আমরা হচ্ছে যদি বলি ফ্যাকাল্টি নিয়ে কথা বলবো। তারপরে থার্ড হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোর্স নিয়ে। 4 নম্বরে আমরা কথা বলবো হচ্ছে গ্রেডিং পলিসি নিয়ে। 5 নম্বরে আমরা কথা বলবো হচ্ছে এডমিশন নিয়ে। অ্যান্ড 6 নাম্বার বলতে পারেন আমাদের হচ্ছে ক্যাম্পাস নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল কস্ট নিয়ে কথা বলা যাক। দুইটা ইউনিভার্সিটি যদি আমি কস্ট কম্পেয়ার করি, তাহলে হচ্ছে ব্র্যাকের ক্ষেত্রে আপনার প্রায় 15 লাখ টাকার উপরে লাগবে, প্রায় 16 লাখ টাকার মতো আপটু লেগে যাবে। 15 লাখ প্লাস আমি লিখে রাখতেছি, কারণ হচ্ছে আপনার এখানে রিটেক থাকতে পারে, যেহেতু সবারই কম বেশি টুকিটাকি রিটেক খেতে হয়। অ্যান্ড এটা সবার ক্ষেত্রে হয় এমন না, বাট মোটামুটি অনেকেরই দু একটা কোর্সে রিটেক খাওয়া যাইতেই পারে, কারণ আপনি 4 বছর ধরে পড়তেছেন, কোনো না কোনো একটা সেমিস্টার কোনো একটা কোর্সে তো খারাপ যেতেই পারে, বিকজ আমরাও হিউম্যান বিং। তো নর্থ সাউথের কথা যদি বলি, নর্থ সাউথে কস্ট ক্যালকুলেশন দেখা আরও ইজি। ফার্স্টে চলে যাবেন wearprivatian.com-এ, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। wearprivatian.com-এ ঢুকলে আপনার সামনে স্ক্রিনে অনেকটা এরকম দেখা যাবে। এখানে আমাদের প্রিপারেশন বই আছে, আপনি চাইলে সেটাও চেক করতে পারেন এনইসি অ্যান্ড ব্র্যাকের জন্য। এই বইটা, দিস ওয়ান, একটা বইয়ের ভিতরে 2টা প্রিপারেশন আপনার হয়ে যাবে। বাট যেহেতু আমরা নর্থ সাউথের কস্ট দেখতে চাচ্ছি, সো এখান থেকে আমাদের কোর্স সমূহ থেকে এখান থেকে নর্থ সাউথের কোর্সটা ওপেন করে নেব। এখানে আপনারা আমাদের কোর্সে দেখতে পাচ্ছেন, একটু পরে প্রমোশন চালাবো, এখন না, আপাতত আমরা কস্ট ক্যালকুলেটারে চলে যাই। নিচে একটু স্লাইড করলেই দেখবেন এখানে কস্ট ক্যালকুলেটার আছে। সো এখান থেকে আপনি আপনার ডিপার্টমেন্টটা চুজ করে নেবেন। যেমন আমি এখান থেকে চুজ করে নিতেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ বিএস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখান থেকে আমি আমার সেমিস্টার সংখ্যা সিলেক্ট করব। অনেকে ইউজুয়ালি 3 বছরে 3.5 বছরে কমপ্লিট করে, বাট আপনার সাধারণত 12 সেমিস্টারই সাধারণত লাগে। অনেকের আবার 14 সেমিস্টার পর্যন্ত আপ টু লাগতে পারে, অর্থাৎ প্রায় 4.5 থেকে 5 বছর। বাট আমি আইডিয়াল সিচুয়েশন ধরে রাখতেছি যে আপনি 4 বছরে মোটামুটি বের হয়ে যাবেন। স্কলারশিপ ধরলাম, আপনি নর্থ সাউথে কোনো স্কলারশিপ পাচ্ছেন না। আমরা যদি এখন খরচ হিসাবে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনাকে টোটাল ব্রেকডাউন দিয়ে দিবে। আপনার মোট ক্রেডিট ফি কত লাগতেছে, আপনার প্রতি সেমিস্টারে হচ্ছে সেমিস্টার ফিটা কত লাগতেছে। সেমিস্টার ফি হচ্ছে যে ফিক্সড কস্টটা থাকে সেটা। তো আপনার টোটাল সেমিস্টার ফি 12 মাসের হচ্ছে এত আসতেছে। মোট টিউশন ফি প্লাস সেমিস্টার ফি আপনার আসতেছে হচ্ছে 11,66,000 টাকা। তারপর আপনার এডমিশন টেস্টের টাইমে হচ্ছে, মানে এডমিশন যখন ভর্তি হবেন তখন আরও 36,000 টাকা দিতে হয়। সো টোটাল 12,02,000 টাকা আসতেছে। এখান থেকে আরও কিছু সংখ্যা বাড়বে, বিকজ কিছু নন ক্রেডিট কোর্স বা ল্যাব আছে যেগুলোকে 0 ক্রেডিট হিসাবে মার্ক করা হয়, বাট 1 ক্রেডিটের খরচ কিন্তু ধরা হয়। তো এখানে পার কোর্স কিন্তু 8,000 টাকা করে আপনার খরচ বাড়তেছে। খুব বেশি না, আই গেস 4-5 ক্রেডিটের মতো এরকম আছে। সো প্রায় 40-50,000 টাকা আপনার এখানে আরও বাড়তেছে। সো আমরা যদি বলি রাফলি আপনার 13 লক্ষ টাকা লাগতেছে নর্থ সাউথের সিইসি নিয়ে পড়তে গেলে। আর যেহেতু এই পেজে আসে একটু কোর্সের প্রমোশন চালাই, আপনি যদি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চান অথবা ব্র্যাক ইউনিভার্সিটিতে চান, আপনি কিন্তু চাইলে আমাদের প্রিপারেশন কোর্স করতে পারেন, যেখানে আপনার কিন্তু লাইভ ক্লাসেস থাকতেছে। ক্লাস শেষে তার রেকর্ড ভার্সন আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। কোনো ডেমো ক্লাস দেখতে হলে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমরা 2টা ডেমো ক্লাস দিয়ে রাখছি। আমরা যদি চলে যাই ইংলিশে, তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের ইংলিশ ডেমো ক্লাসটা ওপেন হয়ে যাবে। এটা আমার আমি প্লে এখানে করলে কিন্তু পড়ানো এখানে আমাদের হয়েছে ইংলিশ ডেমো ক্লাসটা প্লে অনেক। হচ্ছে। সো সেম আপনি চাইলে ম্যাথমেটিক্সও চেক করে নিতে পারেন। লাস্টে আরেকটা জিনিস আমি বলি, যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, আমরা নেক্সট 5 জনকে 500 টাকা এডিশনাল ডিসকাউন্ট দিচ্ছি। সো আপনি কোর্স কেনার সময় জাস্ট অ্যাড টু কার্টে প্রেস করবেন, তারপর নেক্সট পেজ থেকে ভিউ কার্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটা কুপন আছে, কুপনটা হচ্ছে ফার্স্ট 500, এটা দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার কিন্তু 500 টাকা ডিসকাউন্ট হয়ে গিয়েছে। তারপর জাস্ট প্রসিড টু চেক আউট, অ্যান্ড আপনার কিন্তু 2500 টাকায় ফর নাও ডিসকাউন্ট আপনি পাচ্ছেন প্রথম 5 জন। সো আপনি যদি দেখে থাকেন, যদি পারেন এসএফ কিনে ফেলেন। যদি অ্যাপ্লাই কুপন কোডটা দেওয়ার পর যদি দেখায় যে কুপন কোড ভ্যালিড নেই, তার মানে বুঝবেন অলরেডি 5 জন কিনে ফেলছে। তো এখানে আপনার নাম, ইমেল অ্যান্ড ফোন নাম্বারটা দিয়ে আপনি বিকাশ বা নগদ যেভাবে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে জাস্ট কমপ্লিট পেমেন্টে ক্লিক করলেই আপনার কিন্তু পুরো পেমেন্ট পেজটা চলে আসতেছে। কোনো প্রকার সমস্যা হলে আমাদের এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ করতে পারবেন। তো চলেন ব্যাক আসা যাক আমাদের কোর্স নিয়ে। এখানে হচ্ছে কোর্স বলতে আমাদের এডমিশন কোর্স না, এটা হচ্ছে অন্য কোর্স, ইউনিভার্সিটির কোর্স, যেগুলো আপনি পড়বেন নেক্সট 4 বছর, যেটা সবচেয়ে মেইন পার্ট। লাইক আপনার খরচ এখানে প্রায় 2 লাখ টাকার মতো আপ ডাউন। সো 13 লাখ টাকা আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, সো মোটামুটি বলতে গেলে আপনি 15 লাখও রাফলি করতে পারবেন। হয়তো বা একটু কষ্ট হতে পারে, বাট পারবেন। বাট মেইন জিনিসটা সেটা হচ্ছে আপনার এই কোর্স, অর্থাৎ ইউনিভার্সিটি আপনাকে পড়াচ্ছে কি, কারণ আপনি তো পড়তেই যাচ্ছেন, তাই না? তো আমরা যদি যাই, আমি এখানে 2টারই ব্রেকডাউন নিয়ে রাখছি।
এটা হচ্ছে ব্র্যাকের, এটা হচ্ছে ব্র্যাকের। ওকে, সো রাইট হ্যান্ড সাইড আপনারা যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্র্যাকের, আমি উপরে ব্র্যাক লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনাদের NSU। সো NSU অ্যান্ড ব্র্যাকের আমি যদি কালারটা চেঞ্জ করে নিই, আমি যদি ব্লু ইউজ করি, সো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট কোর্স হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 CSE 110। নর্থ সাউথেও যে ফার্স্ট যে কোর্সটা দেখতেছেন CSE 115, এটাও কিন্তু আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1, মানে সেম কোর্স। হয়তো বা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট পড়াচ্ছে, কোনো জায়গায় হয়তো বা জাভা পড়ায়, কোথাও হয়তো বা পাইথন পড়ায়। ইফ আই এম নট রং একটা টাইমে ব্র্যাকে পাইথন পড়াতো, এখন মনে হয় জাভা দিয়ে পড়ায়। সো প্রোগ্রামিং 1 ল্যাঙ্গুয়েজটার কিছুই না, আপনাকে এখানে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও শেখানো হবে। আপনাকে শেখানো হবে কন্ডিশনাল স্টেটমেন্ট কীভাবে কাজ করে, কীভাবে আপনি লুপ নিয়ে কাজ করতে পারেন, নেস্টেড লুপ কীভাবে কাজ করে, রিকার্শন নিয়ে কীভাবে কাজ করে, ফাংশন, অ্যারে, এগুলো নিয়ে মোটামুটি আপনাদের শেখানো হবে। খুব বেশি ইন ডেপথে যাওয়া হবে না, এটা আপনাদের বলতে পারেন বেস। এটার উপর ভিত্তি করে আপনাকে ফিউচারের কোর্সগুলো অ্যাসাইন করা হয়। সো সেকেন্ড যে কোর্সটা সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2। আমি যদি একটু জুম করি, এখানে CSE 111 দেখতেছেন, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2, যেটা হচ্ছে ইফ আই এম নট রং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ায়। এখানে নর্থ সাউথের কথা যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন CSE 215, এটাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজই পড়ায়। এখানে জাভা পড়ায়, ব্র্যাকে কি পড়ায় আমি জানি না, বাট উপের কনসেপ্টই পড়ানো হয়। সো সেম। থার্ড কোর্স আপনারা দেখতে পাচ্ছেন ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচার হচ্ছে নর্থ সাউথে CSE 225, এগেন সেম। তারপরেরটা যদি আমরা বলি অ্যালগোরিদম 221, এটা হচ্ছে আপনার CSE 373। আপনি যদি একটু দেখেন কোর্সটা হচ্ছে এটা CSE 373, মিলে গেছে। আমাদের এই সবগুলো মিলতেছে। তারপরটা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স। ডিসক্রিট ম্যাথমেটিক্স কোনটা? ডিসক্রিট ম্যাথমেটিক্স হচ্ছে CSE 173। কোনো ইউনিভার্সিটিতে আগে পড়ায়, কোনো ইউনিভার্সিটিতে পরে পড়ায়, জিনিস কিন্তু সেম। তারপরে যদি আমি বলি এই দুইটা CSE আকারে নর্থ সাউথে মানে লিস্টেড করা নাই, এগুলো হচ্ছে ট্রিপলি আকারে লিস্টেড করা। এই দুইটা কোর্সকে আমি যদি বলি নর্থ সাউথে এই টাইপের কী কোর্স আছে, এটা হচ্ছে এই কোর্সটা ট্রিপলি 141 আর ট্রিপলি 111, এই দুইটা কোর্স। সো সেমই বলতে পারতেছেন, এখানে ডিফারেন্স কিছু দেখতে পারবেন না। ডিজিটাল লজিক ডিজাইন DLD কথা যদি বলি, এটা হচ্ছে আপনার CSE 231, অর্থাৎ এটা। সো আপনি মোটামুটি সবই যদি ঘাটেন 99%ই সেম পাবেন। দু একটা কোর্স হয়তো বা ব্র্যাকে বেশি পড়ানো হয়, দু একটা কোর্স হয়তো বা নর্থ সাউথে বেশি পড়ানো হয়। সো কারিকুলাম অলমোস্ট সেম। আমি যদি বলি ব্র্যাক হচ্ছে 136 ক্রেডিট পড়ানো হয়। ব্র্যাকে হচ্ছে আপনার, আমি যদি কালার চেঞ্জ করে নিই, এটা ইউজ করি, ব্র্যাকে হচ্ছে 136 ক্রেডিট পড়ানো হয়, নর্থ সাউথে 130 ক্রেডিট পড়ানো হয়। সো সব কোর্সই অলমোস্ট সেম। কোর্স কারিকুলাম বা এটা নিয়ে কিছু বলার নাই যে কোন ইউনিভার্সিটি কোর্স কারিকুলাম আপডেটেড, কোন ইউনিভার্সিটির না। অনেকে আমি বলতে শুনছি যে ব্র্যাকের নাকি কোর্স কারিকুলাম খুব আপডেটেড, নর্থ সাউথ নাকি এখন অনেক ব্যাকডেটেড। তো অ্যাকচুয়ালি অতটাও ম্যাটার করে না। এখন আমি যে জিনিসগুলো নিয়ে কথা বলবো, আমি জানি অনেকের হয়তো একটু কনফিউজিং লাগতে পারে। মেইন যে ব্যাপারটা, প্রোগ্রাম কোড সেগুলো আপনাকে বাধ্যতামূলক করতে হবে। সেম ওয়েতে এখানে যতগুলো কোর্স দেখতেছেন সবগুলো প্রোগ্রাম কোড। জাস্ট এখানে 3টা কোর্স দেখতেছেন, ইলেকটিভ 1, 2 অ্যান্ড ইলেকটিভ 3। এই 3টা হচ্ছে আপনার নিজ ইচ্ছায় আপনি কোন ডোমেনে একটু স্পেশালাইজড হতে চাচ্ছেন, কোনটা আপনার মেজর হিসেবে নিতে যাচ্ছেন, সেটা হচ্ছে ম্যাটার করে। সেম ওয়েতে এই প্রোগ্রাম কোর্সগুলো বাধ্যতামূলক আপনার করতে হবে। এইটা হচ্ছে ইলেকটিভ কোর্স ব্র্যাকের। নর্থ সাউথে ইলেকটিভ কোর্স কোনগুলো আমি নিচে লিস্ট করছি এইগুলা। অর্থাৎ আপনাকে এখানকার কোর্স করতে হবে, করার পরে ইলেকটিভ কোর্স 3টা আপনাকে সিলেক্ট করতে হবে এই লিস্ট থেকে। এই লিস্টটা যদিও আপডেটেড না, এই লিস্টের শতগুলো কোর্স দেখতেছেন সবগুলো অফার করা হয় না ভাই প্রতি সেমিস্টারে। ইভেন আমি নিজেও মনে করি না, ব্র্যাকেও মনে হয় না এতগুলো কোর্স অফার করে ইলেকটিভ কোর্স হিসাবে। যদি ব্র্যাকে কোনো স্টুডেন্ট দেখে থাকেন প্লিজ কমেন্ট সেকশন জানাবেন আদৌ কি ব্র্যাক এতগুলো অফার করে নাকি, কারণ নর্থ সাউথ কখনো এতগুলো অফার করে না। যেমন আমি যদি বায়ো ইনফরমেটিক্সের কথা বলি, এখানে আপনার এটা আমি দেখি নাই অফার করতে, তারপর এটাও অফার করতে দেখি নাই, এটাও অফার করতে দেখি নাই, এটাও অফার করতে দেখি নাই। এগুলো থেকে হয়তো 2-1টা অফার করে, বাট আমার চোখে খুব বেশি একটা পড়ে নাই। মানে বায়ো ইনফরমেটিক্সের ট্রায়ালের কথা যদি বলি, সরি। সো তারপরে যদি আমি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো সবচেয়ে বেশি অফার করে। এই কোর্সটা অফার করে ইউজুয়ালি, এটা করে। এখানে আরেকটা কোর্স লিস্ট করার নেই, সেটা হচ্ছে CSE 468 কম্পিউটার ভিশন, সেটা অফার করে। তো আমরা যদি দেখি ডিফারেন্সটা কোথায়, সেম কোর্স অলমোস্ট, কিন্তু কিছু কোর্স হচ্ছে ব্র্যাকে আপনার একটা কোর্সকে 2 ভাগে ভাগ করেছে, নর্থ সাউথ ওইটাকে মার্জ করে নিছে। সো এইরকম 19-20 চেঞ্জেসগুলো আপনারা দেখতে পারবেন। সো কোনো সিনিয়র যদি আপনাকে বলে যে নর্থ সাউথের CSE পিছিয়ে আছে বা ব্র্যাকেট CSE আগে আছে বা ব্র্যাকেট CSE পিছিয়ে আছে কারিকুলামের দিক থেকে, নর্থ সাউথেরটা আগে আছে, জাস্ট ভুল। আপনার অলমোস্ট সেম 19-20-এর ডিফারেন্স। যেমন আমি একটা এক্সাম্পল আমি কালকে রাতে যখন চেক করতেছিলাম আমি পাইছি, সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে CSE 4 to 4, সরি, এটা হচ্ছে প্যাটার্ন রিকগনাইজেশন, এটা হচ্ছে আপনার 3 ক্রেডিটের কোর্স।
তারপরে কোর্সে দেখেন নিউরাল নেটওয়ার্কস, এটা হচ্ছে কত 3 ক্রেডিটের কোর্স। টোটাল আপনার এই দুটো কোর্স করলে আপনার 6 ক্রেডিটের টাকা দিতে হবে। সো 6 × 8,500 করে নেন, যা আসতেছে সেটা হচ্ছে এই কোর্সের খরচ। আমরা যদি নর্থ সাউথের দিকে তাকাই, নর্থ সাউথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ট্রেল কোর্স যদি দেখেন, সেখানে হচ্ছে আপনার সিএসসি 465 দেখবেন, প্যাটার্ন রিকগনাইজেশন অ্যান্ড নিউরাল নেটওয়ার্কস। সো 2টা কোর্স মার্চ করে একটা কোর্স এখানে। সো এরকম অনেকগুলোই দেখবেন যে নর্থ সাউথে হয়তো বা কয়েকটা 2টা কোর্সে পড়াইছে, বাট ব্র্যাকে হয়তো বা জিনিসটাকে মার্জ আপ করছে। বাট আলটিমেটলি যেই লাও সে কদু। সো যা বলতে পারতেছি, কোর্সের দিক থেকে 2টা ইউনিভার্সিটি আগে থাকবে, বাট যেহেতু নর্থ সাউথ কস্টের দিকে আপনার কম, সো আমি বলবো আমি প্রেফার করবো এই ক্ষেত্রে নর্থ সাউথটাকে। তো তারপর আসে যায় গ্রেড নিয়ে, যেখানে পুরো গেমটা চেঞ্জ হয়ে যায় টু বি অনেস্ট। ওকে, তো 2টা গ্রেডিং পলিসি আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন। আমি যদি বলি ব্র্যাকের গ্রেডিং পলিসি, আমি A+টাকে বাদ দিয়ে দিব। কেন বাদ দিচ্ছি? কারণ হচ্ছে নর্থ সাউথে A+ বলতে কিছু নাই, তো আমি A+টাকে কনসিডার করতেছি না এখানে। সো আমি A+টাকে বাদ দিয়ে দিতেছি, কারণ দেখেন এই দুইটাই আপনার CG4, সো ম্যাটার করে না অ্যাকচুয়ালি। তো আমি এটাকে বাদ দিয়ে দিতেছি। সো ধরতেছি আমি এখান থেকে ব্র্যাকের গ্রেডিং শুরু হয়েছে। সো দেখেন ব্র্যাকের আপনার 90 থেকে 97 পর্যন্ত হচ্ছে GPA 4 বা CGPA 4। নর্থ সাউথ যদি বলেন 93 থেকে হচ্ছে আপনার CGPA 4। এখন অনেকে বলতে পারেন 3 মার্কসের ডিফারেন্স, 3 মার্কস অনেক। আপনি যদি ব্র্যাকে 90 পান, তার মানে আপনি পাবেন হচ্ছে CG4। নর্থ সাউথে আপনি 90 পান, আপনাকে দেবে হচ্ছে 3.7। সো এটা হচ্ছে আপনার ডিফারেন্স। অ্যান্ড গত সেমিস্টারে আমি আমার 2টা কোর্সে মনে হয় এই ম্যানেজ পাইছি, মানে 2টা কোর্সে আমি 90-র উপরে পাইছি, অ্যান্ড আমার ওই 2টা কোর্সে CG 3.7 ছিল। জিনিসটা আসলেই পেইনফুল। মানে যখন আপনি 90, 91 করবেন, তারপরে যখন GPA 4 থাকবে না আপনার, তখন মানে CGPA 4 থাকবে না ওই কোর্সটাতে, তখনকার কষ্টটা ভাই পুরো অন্য লেভেলে। লাইক আমি B- একটা কোর্সে পাইছি, সো ওটার কষ্ট আমার খুব একটা লাগে নাই। বাট আমি যখন দেখছি আমার 91 বা 90 বা 92 পেয়েও যখন যখন আমার মনে হয়েছে যে ভাই আমি 3.7 পাইছি, তখন এর কষ্টটা আরও একটু বেশি লাগে। তো ব্যাপারটা আসলেই একটু সেন্সিটিভ যে হ্যাঁ, মানে গ্রেডিংয়ের কথা চিন্তা করলে নর্থ সাউথ আপনাকে খুব পেইন দেবে। যেমন একটা বড় এক্সাম্পল দেখাই, আপনি যদি 82 পান, আপনি যদি ব্র্যাকে 82 পান, ব্র্যাকে যদি আমি যাই, ব্র্যাকে আপনার 80 থেকে 85। সো আমি ধরলাম আপনি ব্র্যাকে 80 বা 82 যেটাই পান, 82 পাইলেন ধরলাম। আপনি ব্র্যাকে 82 পেলে আপনাকে ব্র্যাক দেবে হচ্ছে 3.3। নর্থ সাউথ সেম 82-তে আপনাকে কত দেবে জানেন? 2.7। 2.7। CG3 এর নিচে গেলে ইউজুয়ালি আপনার দেশের বাইরে অ্যাপ্লাই করার টাইমে খুব প্যারা খাবেন, কারণ ইভেন অনেকগুলো কোম্পানি যখন শর্টলিস্ট করে ইন্টারভিউর জন্য, তখন আপনার CG3 এর নিচে দেখলে কিন্তু অনেক সময় কলই করে না। যদিও নর্থ সাউথের গ্রেডিং পলিসি সম্পর্কে আপনার সবগুলো কোম্পানি জানে, কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি যেখানেই যান মোটামুটি সবগুলো কোম্পানি জানে যে নর্থ সাউথ খুব স্ট্রিক্ট গ্রেডিং পলিসি অ্যাপ্লাই করে। সো যার কারণে হয়তো বা নর্থ সাউথের ক্ষেত্রে কিছুটা শিথিল থাকে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনার 3 এর নিচে থাকলে আপনাকে কল করবে ইন্টারভিউতে। বিকজ আপনি যখন ভাইভা দিতে যাবেন ইন্টারভিউর জন্য, তখন আলাদা হিসাব, বাট আপনাকে ইন্টারভিউ কল করার জন্য, মানে আপনাকে যে কল করবে ইন্টারভিউতে, ওটার জন্য তো অ্যাটলিস্ট কিছু একটা পয়েন্ট লাগবে। অ্যান্ড সিএসসির ক্ষেত্রে টু বি অনেস্ট CGPA যে খুব বেশি ম্যাটার করে ব্যাপারটা এরকম না। আমি আবার একটা ডিসক্লেমার দিই, খুব একটা ম্যাটার করে এরকম না। আর নর্থ সাউথ থেকে CGPA তোলা খুব কঠিন, সেটাও উত্তর না। আপনি যদি রেগুলার 3-4 ঘন্টা স্টাডিও করেন, আপনি 3.5-এর উপরে ইনশাল্লাহ ইজিলি রাখতে পারবেন নর্থ সাউথে। 3.5-এর উপরে জাস্ট ডেইলি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা স্টাডি করলে। কোনো সেমিস্টার হয়তো বা কম, কোনো সেমিস্টার হয়তো বেশি লাগতে পারে, ডিপেন্ড করে আপনি কী টাইপের কোর্স নিচ্ছেন। সো এটাই। তো আপনি যদি ভালো করে পড়েন, দেন NSUর গ্রেডিং পলিসি হয়তো বা কম কষ্ট দেবে, বাট আপনি যদি এমন স্টুডেন্ট থাকেন যে আরে ভার্সিটি লাইফ পুরো চিল করে যাব, তাহলে ব্র্যাকও স্টিল আপনাকে কষ্টই দিবে, কারণ ব্র্যাকের গ্রেডিং পলিসিও ইন দি এন্ড অফ দ্য ডে যে খুব সহজ এরকম না। ব্র্যাকেও যে 80 তোলা যে খুব ইজি ব্যাপারটা এরকম না, এখানেও অনেক হার্ড। বাট দুইটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে নর্থ সাউথ স্লাইটলি একটু বেশি কঠিন গ্রেডিংয়ের বেলায়। এবার আসা যাক এডমিশন নিয়ে। এডমিশনের কথা যদি বলি, ব্র্যাকেরটা আগে আমি বলি। ব্র্যাকে হচ্ছে আপনার এক্সাম হবে ফার্স্টে, আমি এই কলমটা ইউজ করি, হোয়াইট কালারটা কোথায়, এই যে। সো এক্সাম হবে ফার্স্টে, এক্সামে যদি আপনি চান্স পান, চান্স পেলে তো আপনি চান্স পাইছেনই, চান্স পেলে একটা হতে পারে আপনার ডাইরেক্ট এডমিশন, ঠিক আছে, শর্টকাটে লিখে দিলাম। আরেকটা হচ্ছে আপনার ভাইভাতে আপনাকে কল করবে। সো যদি আপনাকে ভাইভাতে কল করে, ভাইভাতে কল করা মানে কি জানেন? আপনাকে ধরায় দেবে হচ্ছে প্রি ইউনিভার্সিটি। প্রি ইউনিভার্সিটি কি? প্রি ইউনিভার্সিটি হচ্ছে ব্র্যাকে আপনি এক্সাম দিয়েছেন, বাট আপনার এক্সাম খুব একটা ভালো হয়নি, বাট ভাইভা দেখে ব্র্যাকের মনে হয়েছে যে না, আপনি হয়তো বা হালকা পাতলা কিছু প্রিপারেশন, যে মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে কিছু জিইডি কোর্স করলে হয়তো আপনি একটু বেটার পারবেন। সো ইন দ্যাট কেস ব্র্যাক ইউনিভার্সিটি আপনাকে কিছু এক্সট্রা কোর্স অ্যাসাইন করে, সেগুলো কমপ্লিট করে ভালো পারফর্ম করে আপনাকে ব্র্যাকে আবার ভর্তি হতে হবে। সো মোটামুটি এখানে প্রায় 60,000 টাকার মতো এক্সট্রা আপনার খরচ হবে। সো এটা হচ্ছে ব্র্যাকের প্রসেস। আর আপনি যদি খুব ভালো এক্সাম করেন, তাহলে আপনি ডিরেক্টলি এডমিশন এক্সামে
মানে ডিরেক্টলি এডমিট হতে পারবেন। সো আপনার যদি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে ব্র্যাক ইউনিভার্সিটিতে, আমাদের কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির এডমিশন কোর্স আছে। আপনি যদি weareprivatian.com চলে আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন কোর্স। এটাও এখন ডিসকাউন্টেড প্রাইস চলতেছে 3000 টাকা। অ্যান্ড এগেন আপনি যদি কোর্সটা ওপেন করেন অ্যান্ড অ্যাড টু কার্টে প্রেস করেন, ভিউ কার্টে প্রেস করেন, এখানে যদি আপনি আবারও ফার্স্ট 500 লেখেন, আপনি কিন্তু এখানেও 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। অ্যান্ড এখানে হচ্ছে আপনি ডিই সেকশনগুলোর রেকর্ড ক্লাস পাবেন অ্যান্ড বাকি এবিসি সেকশনের লাইভ ক্লাস। এবার আসা যাক ডিই অ্যান্ড এবিসি সেকশন কি, যেহেতু এডমিশন নিয়ে কথা বলতেছি। সো ব্র্যাকের কোশ্চেন যদি আমি বলি, ব্র্যাকের কোশ্চেন একটু ডিফারেন্স আছে ব্র্যাকের কোশ্চেনের সাথে এনএসইউর কোশ্চেনের। আমি যদি বলি এনএসইউতে কি আসে অ্যান্ড ব্র্যাকে কি আসে, এনএসইউতে হচ্ছে আপনার ইংলিশ গ্রামার আসে, রিডিং কম্প্রিহেনশন আসবে, তারপর হচ্ছে আপনার এসে রাইটিং বা কম্পোজিশন আসবে, তারপরে হচ্ছে আপনার ম্যাথ উইচ ইজ জেনারেল ম্যাথ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যদি আরও স্পেসিফিকলি বলি এখানে হচ্ছে আপনার জিওমেট্রি, অ্যালজেব্রা, পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি, তারপর সেট ফাংশন, তারপর ম্যাট্রিক্স, তারপর আরও অনেকগুলো চ্যাপ্টার হতে পারে যেমন টাইম অ্যান্ড ডিস্টেন্স, ওয়ার্কস, পার্সেন্টেজ, প্রফিট লস, অ্যাভারেজ, আরও অনেকগুলো আছে, ট্রিগোনোমেট্রি, লগারিদম সব আছে এর মধ্যে। অ্যান্ড এখানে হচ্ছে আপনার 75 মিনিট টাইম পাবেন অ্যান্ড 50টা ম্যাথের এমসিকিউ সলভ করতে হবে অ্যান্ড ক্যালকুলেটর এখানে কি অ্যালাউ না, ঠিক আছে। সেম যদি আমি এখন ব্র্যাকের জন্যটা নিই, ব্র্যাকের ক্ষেত্রে যদি আপনি সিএসি চুজ করেন, কারণ যেহেতু আমরা সিএসি নিয়ে কথা বলতেছি, সো ব্র্যাকের ক্ষেত্রে আপনার ইংলিশ গ্রামার থাকতেছে, মানে আমি যদি একটা টার্ম দিয়ে দিই, ইংলিশ গ্রামার থাকতেছে, রিডিং কম্প্রিহেনশনও থাকতেছে। নর্থ সাউথে শুধু ইংলিশ গ্রামারের উপর 40 মার্কস অ্যান্ড রিডিং কম্প্রিহেনশনের উপর 20 মার্কস, আর ব্র্যাকে দুইটা মিলে আপনার 20 মার্কস। সো এখানে একটা ডিফারেন্স আপনি দেখতে পারতেছেন। কম্পোজিশনের ক্ষেত্রে নর্থ সাউথে কোনো মার্কস স্পেসিফাই করে বলে না খুব একটা, বাট ইউজুয়ালি 10 থেকে 20 মার্কস ধরা হয়, ইফ আই এম নট রং, 10 ধরে রাখলাম। আর ব্র্যাকের ক্ষেত্রে 40 মার্কস স্ট্রেট। সো এখানে একটা বড় ডিফারেন্স আছে। ম্যাথের ক্ষেত্রে নর্থ সাউথে ক্যালকুলেটর অ্যালাউ করে না, তার সাথে আপনার 50টা এমসিকিউ সলভ করতে হয় 75 মিনিটে অ্যান্ড কোশ্চেন সম্পূর্ণ ইংলিশে হয়ে থাকে। ব্যাপারটা একটু ম্যাটার করে অনেকের জন্য যারা বাংলা মিডিয়াম থেকে আসছি আমরা ইউজুয়ালি, কারণ আমরা ছোটোবেলা থেকে বাংলায় ম্যাথ করে আসছি অ্যান্ড নর্থ সাউথে কোনো বাংলা ওয়ার্ড নেই, সম্পূর্ণ ইংলিশ, ইভেন ম্যাথ পার্টটাও। বাট ব্র্যাকের কথা যদি বলি, ব্র্যাকেও ম্যাথ আসে বাট 15টা অ্যান্ড ক্যালকুলেটর অ্যালাউ করে অ্যান্ড বাংলাও তারা ইউজ করে অ্যান্ড প্রোভাইড করে। মানে বাংলায় এক্সাম হয় না, বাট কিছু কিছু ওয়ার্ড যদি মনে হয় যে না স্টুডেন্ট হয়তো বা সাফার করবে, অনেক ক্ষেত্রে বাংলা ওই স্পেসিফিক ওয়ার্ডগুলোর মিনিং কিন্তু দিয়ে দেয়। তাহলে এখন আপনি বললেন ভাইয়া ব্র্যাকের এক্সাম তো অনেক ইজি, নর্থ সাউথে এটা তো কঠিন। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, নর্থ সাউথে এটা আসলেই কঠিন, বাট ব্র্যাকে আরও দুইটা জিনিস এক্সট্রা করতে হয়, উইচ ইজ হায়ার ম্যাথ। ব্র্যাকে আপনার হায়ার ম্যাথে 5টা এমসিকিউ আসবে অ্যান্ড ফিজিক্সেও আপনার 5টা এমসিকিউ আসবে। সো আমি সেকশন ওয়াইজ ভাগ করলে এটা হচ্ছে এ, ব্র্যাকের এই দুইটা সেকশন হচ্ছে ব্র্যাকের এ, এটা হচ্ছে সেকশন বি, এটা হচ্ছে সেকশন সি, এই দুইটা হচ্ছে সেকশন ডি, আর ই সেকশনটা হচ্ছে কেমিস্ট্রি প্লাস বায়োলজি, এটা হচ্ছে সেকশন ই। সেকশন ইতে আপনার অ্যান্সার করতে হবে না, যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চুজ করছেন। এটা মূলত বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি রিলেটেড যেসব সাবজেক্ট আছে তাদের জন্য। সো ব্র্যাকে আপনার আলটিমেটলি এই কয়টা সেকশন সলভ করতে হবে। এখন ইউজুয়ালি অনেক স্টুডেন্টের হচ্ছে ক্যালকুলাসে ভয় কাজ করে। হায়ার ম্যাথ 5টা এমসিকিউ দেয়, এর মধ্যে 3টা এমসিকিউ ক্যালকুলাস থেকে দেয়। একটা ইন্টিগ্রেশন এক্সপেক্ট করতে পারেন, একটা ডিফারেন্সিয়েশন এক্সপেক্ট করতে পারেন, একটা ফাংশন থেকে ম্যাথ এক্সপেক্ট করতে পারেন, ডোমেইন বের করতে দিতে পারে, রেঞ্জ বের করতে দিতে পারে, স্ট্রেট লাইন থেকে দিতে পারে, কনিক্স থেকে দিতে পারে, ম্যাট্রিক্স থেকে দিতে পারে। বাট মোটামুটি এতটুকু শিওর ফাংশন, ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন থেকে 2টা বা 3টার মতো এমসিকিউ আপনি পাবেন। বাকিগুলো ডিপেন্ড করে ব্র্যাকের মোডের উপর কোথা থেকে দেবে। ফিজিক্সও কাইন্ড অফ সিমিলারই। তো আমাদের যে ব্র্যাক ইউনিভার্সিটি প্রিপারেশন কোর্স, সেখানে আপনি এই দুইটা সেকশনের উপর রেকর্ড ক্লাস পাচ্ছেন। আমরা এই দুইটা লাইভ ক্লাস করাইতেছি, কারণ হচ্ছে আমরা দেখছি যে এই ক্লাসগুলো করাতে গেলে স্টুডেন্ট আরও বেশি কনফিউজড হয়। সো আমরা ট্রাই করছি অপটিমাইজ একটা প্রিপারেশন দিতে। তাই আমরা ব্র্যাকের স্পেসিফিকলি আমি যদি নিচে স্লাইড করি, ডি অ্যান্ড ই সেকশনের জন্য দেখেন হায়ার ম্যাথে আমরা এই কয়টা ক্লাস কিন্তু অলরেডি প্রোভাইড করছি। এই কয়টা ক্লাস করলে আপনার আর কোনো সমস্যা হবে না। অ্যান্ড ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সে স্পেসিফিকলি এই কয়টা ক্লাস যদি আপনি করে যান, ইনশাআল্লাহ আপনার ডিরেক্ট এডমিশন হয়ে যাবে, আপনার প্রি ইউনিভার্সিটির পেইনে আর যেতে হবে না। অ্যান্ড নর্থ সাউথের যে কঠিন পার্টটা, সেটা হচ্ছে নর্থ সাউথের সব কোশ্চেন ইংলিশে হয়, ম্যাথ আপনার 50টা সলভ করতে হয়, 75 মিনিট সময়, 1.5 মিনিট করে প্রত্যেকটা পাচ্ছেন, কোনো ক্যালকুলেটর অ্যালাউড না। সো দুইটা ইউনিভার্সিটিরই আলাদা আলাদা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনি যদি হায়ার ম্যাথ খুব একটা ভালো না পারেন,
হতেই পারে আপনি হয়তো বা ইন্টারে ফাঁকিবাজি করছেন আমার মতো, যার কারণে হয়তো আপনার হায়ার ম্যাথে একটু ফোবিয়া ছিল। সো আপনি হয়তো বা ক্যালকুলাস ভয় পান। তো তার জন্য হয়তো ব্র্যাকের এডমিশন টেস্টের প্রিপারেশনটা খুব ভালো করে করতে হবে। আর নর্থ সাউথেরটা তার জন্য হয়তো বা কিছুটা একটু কম্পারেটিভলি ইজি হবে, কারণ নর্থ সাউথে জেনারেল ম্যাথ আসতেছে। বাট নর্থ সাউথও তাকে এফোর্ট দিতে হবে ইকুয়ালি, কারণ এই ম্যাথগুলো সে 9-10 করে আসছে। আর 9-10 থেকেও স্ট্যান্ডার্ড লেভেলের এই ম্যাথগুলো আসবে, অনেকটা আইবিএর স্টাইলে বলতে গেলে, মানে আইবিএ টাইপেরই। সো আইবিএ, এসএটি এই স্ট্যান্ডার্ডের কিন্তু কোয়েশ্চেন নর্থ সাউথে আসে ম্যাথ পোর্শনটাতে। তো এডমিশন নিয়ে আমরা মোটামুটি কথা বলে ফেলছি, গ্রেড নিয়েও বলে ফেলছি। সো এটাও ডান। তারপরে আসতেছে হচ্ছে ক্যাম্পাস। ক্যাম্পাসের যে ব্যাপারটা, এটা আমি কেন তুলছি, দুইটা ইউনিভার্সিটি ক্যাম্পাস যথেষ্ট সুন্দর মাশাআল্লাহ। আপনার বাসা কোথায় সেখান থেকে দেখবেন ব্র্যাক বা এনইসির ডিস্টেন্স কতটুকু দূরত্ব। টু বি অনেস্ট, আপনার বাসা যদি থাকে হচ্ছে ব্র্যাকের আশেপাশে, নর্থ সাউথে যাওয়াটা আই গেস আপনার জন্য ওয়াইজ ডিসিশন নাও হতে পারে, কারণ ডেইলি যাতায়াতে আপনার প্রচুর এনার্জি বার্ন হবে। এই টাইমটা হয়তো আপনি অন্য কোনো কাজে প্রোডাক্টিভলিভাবে ইউজ করতে পারতেন। অ্যান্ড আইরনির ব্যাপার হচ্ছে, আমার বাসা হচ্ছে শনি রাখা, অ্যান্ড আমি নর্থ সাউথে যাই। সো আমার ডেইলি যখন ইউনিভার্সিটিতে যাই সপ্তাহে, তখন আমার প্রায় 40-45 কিলোমিটার ট্রাভেল করা হয়। আমার স্কুটার আছে, স্কুটারে করে যাই আসি। সো মানে আমার খুবই আইরনিক ব্যাপারটা। বাট হ্যাঁ, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে ট্রাই করবেন আপনার বাসার কাছে যে ইউনিভার্সিটিটা সেটা চুজ করতে। তাহলে হচ্ছে আপনার জার্নি প্রেশারটা অ্যান্ড আপনার যে ধকলটা সেটা কম যাবে। সো ট্রাই করবেন বাসার কাছে যেটা সেটাই পিক করতে। লাস্টলি হচ্ছে ফ্যাকাল্টি। এখন এই জিনিসটা একটু কন্ট্রোভার্সিয়াল, একটু হয়তো বা ব্যাপারটা অনেকে খারাপ লাগতে পারে, স্পেশালি ব্র্যাকের যারা আছেন, যারা ভিডিওটা দেখতেছেন। ফার্স্ট অফ অল আমি জানি ব্র্যাকেট ফ্যাকাল্টি মেম্বাররা যথেষ্ট ক্যাপেবল, রিসার্চ বলেন যাই বলেন। ব্র্যাকেট তো রিসেন্টলি এবার পিএইচডি স্টার্ট করছে, নর্থ সাউথে নাই পিএইচডি, সেটা আমি আগে ক্লিয়ার করে নিলাম। সো ব্র্যাকের ফ্যাকাল্টি যথেষ্ট ক্যাপেবল, নাহলে এত টাকা ব্র্যাক কোনোদিন চার্জ করতে পারতো না। বাট একটা জিনিস আমি যে জিনিসটা নোটিস করছি সেটা হচ্ছে, নর্থ সাউথে যে জিনিসটা আগে থাকে সেটা হচ্ছে এনইসিউতে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে গেলে, মানে আপনি লেকচার হিসেবে জয়েন করতে গেলে আপনার দেশের বাইরে, আপনার ইউজুয়ালি আমেরিকা বলেন, কানাডা বলেন বা অস্ট্রেলিয়া বলেন, এইসব ভালো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মিনিমাম একটা র্যাঙ্কিং ধরে রাখে, মানে খুব ভালো র্যাঙ্কিং, মানে 200-300 অ্যাটলিস্ট তো হতেই হবে। সো এইরকম র্যাঙ্কিংয়ের একটা ইউনিভার্সিটি থেকে আপনাকে মাস্টার্স মাস্ট বি করে আসতে হবে। আপনার ব্যাচেলার যে কোনো ইউনিভার্সিটিতে হতে পারে, আপনি ব্র্যাক গ্র্যাজুয়েট, নো প্রবলেম। নর্থ সাউথে অনেক ফ্যাকাল্টি মেম্বার আছেন যারা ব্র্যাক গ্র্যাজুয়েট, মানে ব্র্যাকের স্টুডেন্ট ছিলেন, আন্ডার গ্র্যাজুয়েট ব্র্যাকে শেষ করছেন, মাস্টার্স বাইরে থেকে করেছে, এখন নর্থ সাউথের টিচার, ব্র্যাকের না। সো আমার কথা হচ্ছে, এটা ম্যাটার করে না আপনি আন্ডার গ্র্যাজুয়েট কোথা থেকে পড়ছেন, বাইরে একটা ভালো টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে যাতে মাস্টার্স করে আসেন, নর্থ সাউথে আপনি লেকচারার হিসেবে জয়েন করতে পারবেন। লেকচারার, প্রফেসর না। তো অন্যদিকে আমি রং হতে পারি, আমি যতটুকু ঘাটাঘাটি করে বুঝতে পারছি, ব্র্যাক এদিক থেকে কিছুটা শিথিল। কিছুটা বলতে এমন না যে যে কাউকে নিয়ে নিচ্ছে। ব্র্যাক অ্যাজ এ লেকচারার হিসেবে জয়েন করানোর ক্ষেত্রে দেখে আপনার যাকে নিচ্ছেন তিনি বাংলাদেশের টপ টিয়ার ইউনিভার্সিটিগুলো থেকে ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স করছে নাকি। সো ইন দ্যাট কেস ইউজুয়ালি ব্র্যাক অ্যাজ এ লেকচারার হিসেবে জয়েন করায়। পিএইচডির ক্ষেত্রে অফকোর্স পিএইচডি করা ছাড়া তো আপনার ভালো প্রমোশন হবে না, বাট অ্যাজ এ লেকচারার হিসেবেও যদি জয়েনের ব্যাপারটা বলেন, নর্থ সাউথ কিন্তু বাকি যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে সবগুলো থেকে সবচেয়ে বেশি স্ট্রিক্ট ফ্যাকাল্টি নেওয়ার বেলায়, মানে যখন অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে আপনি জয়েন করবেন। অ্যান্ড নর্থ সাউথে অনেক হিউজ পিএইচডি হোল্ডার টিচার আছে, সেম ব্র্যাকেও আছে। বাট আমি এদিক থেকে যদি বলি অ্যাজ এ হোল, আমি নর্থ সাউথকে কিছুটা আগে রাখবো। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, একটা টিচার যে বাইরে থেকে পড়ে আসছে সেই যে সব জানতা বা অনেক জ্ঞানী হবে ব্যাপারটা এরকম না। ইভেন তার থেকে যে মাস্টার্সও করে নাই, জাস্ট ব্যাচেলার করছে, সেও হয়তো খুব ভালো পড়ায় ক্লাসে। ব্যাপারটা কিন্তু এরকম না যে কেউ বাইরে থেকে মাস্টার্স করে আসছে বলেই যে সে খুব ভালো টিচার বা ভালো মানুষ হতে পারে বা ভালো বুঝাতে পারে। বাট আমার কাছে মনে হয়েছে জিনিসটা ইন্টারেস্টিং লাগছে যে অ্যানিসিও অ্যাটলিস্ট বাইরের মাস্টার্স প্রেফার করে, ইভেন লেকচারার হিসেবে জয়েন করার ক্ষেত্রেও। সো তাই ভাবলাম জিনিসটা ইনক্লুড করি। অ্যান্ড এমনিও ব্র্যাকের টিচার্সরা যথেষ্ট ফ্রেন্ডলি আছে। সো আপনি যদি এমন পার্সন হয়ে থাকেন যিনি ব্র্যাকের প্রতি বায়াস, লাইক ব্র্যাক আপনার বাসার কাছে, অ্যান্ড দেখতেছেন যে বাকি সব কিছু মিলে যাচ্ছে অ্যান্ড সব কিছু ব্যাটে বলে মিলতেছে, তাহলে জাস্ট গো ফর ব্র্যাক, কারণ ব্র্যাকের টিচাররা যথেষ্ট ক্যাপেবল। আপনি যদি সার্চ করেন ব্র্যাকের সিইসি ডিপার্টমেন্টের পিএইচডি হোল্ডার ভর্তি টিচার আপনি পাবেন। সো এটাই ব্যাপারটা এমন না যে এনইসিউ যে আগে থাকবে। এনইসিউ জাস্ট এই জায়গাটা আগে থাকতেছে যে প্রাইমারি ফিল্টার যে ব্যাপারটা, বাইরের মাস্টার্সটা মিনিমাম তারা দেখে, এই জায়গাটা জাস্ট আগে যাচ্ছে। অ্যান্ড বাকি আপনার রিসার্চ নিয়ে ইন্টারেস্ট থাকলে দুইটা ইউনিভার্সিটি আপনাকে ইকুয়াল অপরচুনিটি দিতেছে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট যে কোনো একটাতে ভর্তি হয়ে যান আপনার কাছে যেটা ভালো মনে হয়। সো আমরা যতটুকু ঘাটাঘাটি করলাম এই পর্যন্ত, যতগুলো পয়েন্ট বললাম, দুইটা ইউনিভার্সিটিরই অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে। অ্যান্ড আমরা যদি বলি দুইটা ইউনিভার্সিটি 19-20, কোনো ইউনিভার্সিটি হয়তো বা এক দিক থেকে ভালো, অন্য ইউনিভার্সিটি হয়তো বা অন্য দিক থেকে একটু শিথিল। সো
ব্যাপারটা অনেকটা এরকমই, আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাতে ভর্তি হবেন। কারো উপর ইনফ্লুয়েন্স হওয়ার কিছু নাই। আপনি নর্থ সাউথে যা পাবেন ব্র্যাকেও সেম জিনিসই পাবেন। ব্র্যাকে যা পড়াবে নর্থ সাউথও সেম জিনিসই পড়াবে। এমন হবে না যে আপনি কোনো কিছু মিস করতেছেন আনলেস টার্ক ছাড়া, কারণ ব্র্যাকে টার্ক আছে, নর্থ সাউথে টার্ক নাই। ওকে, সো ভিডিও সাম আপ করি। আপনার যদি প্রিপারেশন নিয়ে হেল্প লাগে, এগেন আমি বলতেছি আমাদের বই আছে NEC অন ব্র্যাকের প্রিপারেশনের, চেক করতে পারেন, কারণ আমাদের এই বইয়ে নর্থ সাউথের উপর 10টা মডেল টেস্ট, ব্র্যাকের উপর 10টা মডেল টেস্ট, NECর ম্যাথ থিওরিজ, ব্র্যাকের ম্যাথ থিওরিজ অ্যান্ড আপনার প্র্যাকটিস প্রবলেম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এই বইয়ে আছে। ইউজুয়ালি অন্য কোনো বাজারে যদি আপনি এডটেকগুলো দেখেন তাদের বইগুলোতে কিন্তু দুইটা কম্বাইন্ড নাই, থাকলেও শুধু মডেল টেস্ট আছে, ম্যাথের থিওরিজ কিন্তু থাকে না। সো আপনি যদি চান অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই মেসেজ করুন, কোনো হেল্প লাগে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। অ্যান্ড প্লিজ মেসেজে বলবেন না যে ভাই আমাকে একটা ইউনিভার্সিটি সাজেস্ট করেন যে এটা ভালো, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রোজ অ্যান্ড কনস থাকে, অ্যান্ড মেসেজে এই জিনিসগুলো এক্সপ্লেন করা আসলে ডিফিকাল্ট। কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট আপনার কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট নিয়ে জানতে ইচ্ছা থাকতে পারে। অ্যান্ড এই ভিডিওতে যদি আমি কিছুটাও ভুল বলে থাকি প্লিজ সরি ফর দ্যাট, কারণ আমি পারফেক্ট মানুষ নাই, আমি খুব অল্প টাইমে রিসার্চ করে ভিডিওটা বানানো। অ্যান্ড আমি যেহেতু নিজে নর্থ সাউথে সিএসি নিয়ে পড়তেছি, সো অনেক ক্ষেত্রে নর্থ সাউথে সিএসির প্রতি আমি একটু বায়াস থাকতেই পারি, যেটা উচিত না, বাট আইসে পড়ে, মানে এটা হিউম্যান নেচার, আপনার হালকা পাতলা হলে বায়াসনেস চলে আসে। আচ্ছা, আমি একটা খারাপ দিক বলে যাই দুইটা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাডভাইজিংয়ের টাইমে খুবই পেন খাবেন আপনি, ঠিক আছে? অ্যাডভাইজিং কি? অ্যাডভাইজিং হচ্ছে প্রত্যেক সেমিস্টারে যে আপনি কোর্স সিলেক্ট করার সময় হচ্ছে আপনি সিট পাবেন না ঠিক মতো। স্পেশালি নর্থ সাউথে তো এটা ভয়াবহ অবস্থা, নর্থ সাউথে সিট পাওয়া নিয়ে ভয়াবহ অবস্থা সিএসি ডিপার্টমেন্টের। ইভেন অনেক সময় এমন অবস্থা হয় আমরা ডিপার্টমেন্ট চেয়ারের পদত্যাগ চাওয়া নিয়েও অনেকে পোস্ট করে ফেসবুকে। সো আবার অ্যাডভাইজিং শেষ হওয়ার পর জিনিসগুলো ঠান্ডা হয়ে যায়। সো খুব সিরিয়াস ব্যাপার না ব্যাপারটা, বাট হ্যাঁ মানে জিনিসটা আসলেই খুবই পেইনফুল যে আপনি প্রি অ্যাডভাইস করে রাখছেন বাট কোর্সগুলো আপনি আলটিমেটলি পাচ্ছেন না, কারণ সিট ফিল আপ হয়ে গেছে। তখন আপনাকে হয়তো বা ডিপার্টমেন্ট চেয়ারের রুমের বাইরে গিয়ে ওয়েট করতে হয়, কোনো অ্যাপ্লিকেশন ড্রপ করতে হয়, তারপরে গিয়ে ডিপার্টমেন্ট চেয়ার দেখেন যে আপনাকে কোর্সটা দেওয়া যায় নাকি। যদি সিট ফাঁকা থাকে, সিট ফাঁকা না থাকলে অনেক সময় হয়তো বা সিট বাড়ায় আপনাকে এর ভিতরে এন্টার করায়। তো দুইটা ইউনিভার্সিটিতে পেইনফুল। অ্যান্ড আমি মনে করি ব্র্যাক এদিক থেকে কিছুটা বেটার। আমি যতটুকু বুঝতে পারছি যে ব্র্যাকে এই তুলনায় মানে NECUতে যে পরিমাণ সিট সংকট আছে ওই রকম ব্র্যাকে আই গেস নাই। সো অ্যাডভাইজিংয়ের ক্ষেত্রে আপনি ব্র্যাকে হয়তো বা স্লাইটলি একটু বেটার অ্যাডভান্টেজেস পাচ্ছেন, বাট এর মানে এই না যে অ্যাডভাইজিংয়ের টাইমে আপনার মাথা ব্যথা হবে না। আপনি ব্র্যাক নেন, NECU নেন বা IUB নেন, যেটাই নেন, আপনি IUBতে আইরাস বলেন, ব্র্যাক আই গেস কানেক্ট বলেন, আর নর্থ সাউথে RDS বলেন, সবগুলো আপনাকে মাথায় পেন দিবে অ্যান্ড ব্যথা দিবে, অ্যান্ড এটা নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে, এটাই বাস্তব। তো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কোনো হেল্প লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন, ফেসবুক পেজেও লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে আমাদের দুইটা ফ্রি ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে নর্থ সাউথ, একটা ব্র্যাকের। সেগুলোতে আপনার কোনো সমস্যা থাকলে পোস্ট করতে ভুলবেন না। আমি কাউসার শিকদার আপনাদের আজকের হোস্ট ছিলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, অথবা আমাদের কোর্সে, অথবা ব্র্যাক বা NECUর ক্যাম্পাসে।